সিস্টেমটা থাকে তখন আমি খুব ভালো খেলি। তো সেটা আপনার প্রমাণ এই ম্যাচে আপনারা পেয়ে যাবেন। দেখেন প্রথম প্লেয়ারটাকে কী করি। তো দেখেন লাস্ট শটটা কিন্তু হেডশট লাগছে। তো আসলে আমার হেডশট আমি যদি ট্রাই করি আমার অনেকগুলাই হেডশট লাগে। আমার হেডশট রেটও আলহামদুলিল্লাহ অনেক বেশি সিএস অ্যান্ড বিয়ারে। তো রিজন 1 প্লেয়ার থেকে আমার হেডশট রেট মনোমাত্র 1 পয়েন্ট কম, অ্যান্ড রিজন 2 থেকে আমার হেডশট রেট আরেকটু বেশি। সেম 3 থেকে আমার হেডশট রেট বেশি। তো দেখেন একটু পরে আমার সাথে সামনের প্লেয়ারটার সাথে কি হয়। তো বলতে গেলে এই আপডেট ম্যাচের পর থেকে 16টা ম্যাচে মনে হয় যে এটাই আমার প্রথম ম্যাচ। এদিকে আমি আমার মৌমাছিটাকে ছেড়ে দিচ্ছি, আর আমার মৌমাছিটা গিয়ে একটা এনিমিকে দিচ্ছে ফুল ফুটিয়ে। এখন তো তার জ্বালা সামলাতে হবে, কারণ প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাকে 5 করে রক্তক্ষয় করতে হবে। তো এখানে দেখেন অলরেডি কিন্তু প্লেয়ারটা আমার কাছে এসে আমাকে রক্তক্ষয় করে দিতেছে মাত্র 108 হেলথ। আর এই অবস্থা দেখো একটা ইনহেলার করার সাথে সাথে আমাকে কতটা রিকভারি করছে। আর কি ক্যারেক্টার তো দেখতে পারতেছে একটা মাখন। এই অবস্থা আমার নেটটা ভাই এত বেশি ডিস্টার্ব দিতে দেখেন। আমি কিন্তু গ্লুয়ালও মারছি ফার্স্ট, অ্যান্ড বাসের চেষ্টাও করছি, কিন্তু দেখেন হয় নাই। যাক ভাগ্য ভালো এখানে আমার টিমমেট আসে। তো আপনারা যারা ভাই আসলে আমার কথায় কীরকম বোঝা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে প্রত্যেকটা ভিডিওতে ভালোভাবে কথা বলার চেষ্টা করব। তো আপনারা যারা এসএমসি গানে ভালো হেডশট মারতে চান অবশ্যই আপনাদের মোবাইলের নাম আমার এই ভিডিওতে কমেন্ট করে যেতে পারেন, তাহলে চেষ্টা করবো আপনাদেরকে ভালো একটা হেডশট সেন্সি দেওয়ার জন্য, ঠিক আছে। তো দেখেন এই ম্যাচটাতে আমি কত কিল করি, মাত্র 2 কিল হয়েছে। এখানে যা খুবই ভালো কথা আমার স্কোয়াডের 2টা প্লেয়ারে আমার সাথে আছে, আমরা 3জন একসাথে আছি। তারপর আমরা ওখান থেকে আর কোনো এনিমি না পেয়ে সোজা চলে আসলাম জুনের প্রায় শেষ প্রান্তে। এই অবস্থায় দেখতেছি লাভের মধ্যে এনিমি রিভাইভ দিতেছে। চিন্তা করলাম যে দেখি ফ্রি কিল পাই কিনা। তারপরে দেখি যে ঘরের মধ্যে একটা প্লেয়ার এ কারে পাহারা দিতেছে, এ কি আমার হাতে মরার জন্য এখানে বসে আছিল, সেটা আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে। যাক খুবই ঠান্ডা মাথায় একটা কিল পেয়ে গেছি। সম্ভবত এনিমিকে যখন ডাউন করছিলাম এনিমিটা নাড়াছাড়া করছিল, তার মানে কি এনিমিটা ওখানে আরেকটা এনিমির ভয়ে বসেছিল। আর নয়তো সেও আমার মতন ওই যে লাভের রিভাইভ দেয় এনিমিটাকে মারার জন্য এখানে ওত পেতে বসে আছে। তো দেখেন আমি আবার আমার মৌমাছিটাকে ছাড়ছি, মৌমাছিটা ভোমো ভোমো করতেছে ফুল ফুটানোর জন্য এনিমিকে। তো দেখেন ঠাস করে এনিমিটা গিয়ে এখন কি করবে, সে রিভাইভ দেওয়ার প্লেয়ারটাকে গিয়ে ড্যামেজ দিবে। তো দেখেন তার জন্য আমি এখানে অপেক্ষা করি আর কি হয় আমার সাথে, তাকে আমি মারতে পারি নাকি তার কাছে আমি মরে যাই, সেটা আপনারা একটু পরে দেখবেন। এখানে কিন্তু আমার সব কিছু ঠিক আছে, কারণ 3 লেভেলের বেস্ট হেলমেট সব কিছু আছে, গ্লুয়ালও পুরো আছে। তো দেখি প্লেয়ারটার জন্য অপেক্ষা করি। এই অবস্থায় হিল কিন্তু খুবই ভালো কাটতেছে, দেখেন 6-6 করে হিল কাটতেছে। এই যে ফ্ল্যাটটা অবশ্যই চলে আসলো অনেক একটা আরে ভাই এটা তো বেরিয়ে না, দেখি ওয়ানটা ওয়ানটা কী রে ভাই। ও শেট, আমার কিন্তু ওয়ানটা মিস হয় না, এখন মিস হয়ে গেছে। যাক কোনো ব্যাপার না, দেখেন এই প্লেয়ারকে এখন জাতা দিয়ে মারবো, জাতা জাতা জাতা। কারণ আমি জানি আমার নেট খারাপ। এই অবস্থা দেখছেন কী যখন স্কুম করে কিন্তু জাতা জুতা দিয়ে মেরে দিছি। আপনারা যদি বেশি আবার ওরকম হেডশটে চিন্তা করেন তাহলে আপনারা এনিমির কাছে মারাটা খাবেন। তো এখানে জুনটা অনেক দূরে চলে গেছে, আর জুনটা দেখে আপনাদেরকে কত ছোট হয়ে গেছে আর আমি কত দূরে আছি। তো যাক এখানে আমার অলরেডি কিন্তু 4 কিল হয়ে গেছে, আর 2টা কিল করে আমিও শহীদে যাব। এদিকে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিই, আপনার টিমমেট যদি আপনাকে রিয়েভ দেওয়ার জন্য না আসে তাহলে আপনার সত্যিই অনেক রাগ ওঠার কথা। দেখেন এখানে আমাদের 1 নম্বর টিমমেটটাকে দেখেন, 1 নম্বর ফ্ল্যাটটার কাছে আমি কিন্তু রিভাইভ পাইতাম, ও ফ্ল্যাটটা আমাকে রিভাইভ দিলে কিন্তু ম্যাচটা হয়তো বা আরেকটু আগাতো, বা বাইসেন্সের তো লাইসেন্স নাই বুঝেও নিতে পারতাম। কারণ আমি যে প্রো প্লেয়ার আর আমার কাছে আছে উইন সিস্টার, তাও আবার অনেক স্পেশাল পাওয়ার দিন না। তো দেখেন অলরেডি এখানে আমার টিমমেট একটাকে এই ফ্ল্যাটটা অনেক ড্যামেজ দেয়, কিন্তু ফ্ল্যাটটা আমার সামনে দিয়ে চলে যায়, আমি তাকে এই স্পেশাল এই যে দেখেন ভাই এটা কী নিয়ে যাইতেছে, এটাই আমি প্রথম দেখছি। দেখেন এই 16টা ম্যাচের মধ্যে প্রথম ম্যাচ, আর এটা প্রথম দেখতেছি ও কীভাবে কী নিয়ে যাইতেছে। আর এদিকে তো জানেন আমার নেট দামদুম বাইরে দিতেছে। এইদিকে দেখেন আমি তারে দেখি না, কিন্তু সে আমাকে এখন একটু ড্যামেজ দিয়ে দিবে। তো আসলে এখানে 2টা প্লেয়ার কী রে ভাই কোথা থেকে আসলো, যাক একটা তো ভালো ড্যামেজ দিই, সেবারটা উপরে উঠে আমাকে আবার ড্যামেজ দেয়। দেখেন আমি তো ভাবছিলাম আমি মরে যাব, কিন্তু না, এদিকে আমার টিমমেট গাড়ি নিয়ে যাইয়া ওখানে ওরের মেরে দেবো। দেখেন তো এদিকে জুনে কাটতেছে কঠিনভাবে মারাত্মক হিল কাটতেছে জুনে। তো আমি না চিন্তা করে একটা গুলোর মারা একটা সুপার মিডি করে নিই, দেখেন না তো আমি জুনে মারা যাবো। ভাগ্যিস ভালো আমার কাছে কে ক্যারেক্টারটা ছিল। তো যাক ওখানে যেয়ে দেখি যে আমার টিমমেট গিয়ে ওই স্কোরটা লাস্ট ফ্লাশ ছিল ওইটাকে মেরে দেয়, এইদিকে তাদের স্কোরটা ওয়াইভ আউট হয়ে যায়। তো যাক কোনো ব্যাপার না, অলরেডি আমার কিন্তু 4 কিল। আর এখান থেকে একটু পরে দেখেন টপ 10 হয়ে গেছে ম্যাচ, 2টা কিল করবো কীভাবে দেখেন, 2টা কিল করতে গিয়ে লাস্ট প্লেয়ারের কাছে আমি মারা খাই। আর ভাই এই গানটা যদি আপনারা চালান তাহলে এই গানটার জন্য আপনার ফোনে যদি 6 জিবি র্যাম হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন আপনার জেনারেলটাকে 200 রাখার জন্য। যদি 6 জিবি র্যাম হয়ে থাকে তাহলে 200 রাখার জন্য চেষ্টা করবেন। আর রেড ডটও তাহলে আপনাকে রাখার চেষ্টা করতে হবে। কত রেড ডট রাখবেন আপনি 190 কিংবা 195 করার পর ট্রাই করবেন। এই যে এনিমিটা ভাই এতগুলো ড্যামেজ দিছি ভাই, এই যে দেখেন পুরোটা অ্যাকুরেসি তার কাছে, কিন্তু আমার ড্যামেজ দিতেছি না, তখন কেমন জিত লাগে বলুন তো।
দেখছেন মাত্র 45 ড্যামেজ দিচ্ছে, কিন্তু যখন আমি রিয়েল ম্যাচে খেলছিলাম তখন যদি আপনাদেরকে দেখাইতাম ভাই ফ্ল্যাটটারে আমি মনে হয় 45 করে 6টা মারছি। তার মানে কি আমার নেট সমস্যা। তো এখানে দেখেন ফ্ল্যাটটাকে আর কিল কিন্তু আমি পাই না, তবে একটা ফ্ল্যাট লাস্টে থাকে, ওই ফ্ল্যাটটাকে আমি দেখেন একটা হেডশট মেরে স্কট ওয়াইপ আউট করে দেবো। দেখেন এই হেডশট দেখেন, স্কোরটা শেষ, মানে 4জন এখন আমার খেলা দেখতেছে, তাই না? তো তারপরে দেখেন এখানে কী হয়, আরেকটা ফ্লেয়ার আমি যখন মৌমাছিটা ছাড়ছি, মৌমাছিটা গিয়ে একটা ফুল ফুটাই, ফুল ফুটিয়ে বড় সর্বনাশটা ঘটায়। দেখেন কি হয়, এই যে ফ্ল্যাটটা সামনে দিয়ে এখন যাইতেছে, আমি ফ্ল্যাটটাকে মারতে গেছি কিন্তু ফ্ল্যাটটা আমাকে মেরে দেয়, আমি মরেছি। আমি গ্লোয়াল মারি না, আমি চিন্তা করছি আমার কাছে যে ম্যাক্স গান আছে এই অবস্থায় তো আর কি বলবো, তার কাছে ছিল কি, তার কাছেও ছিল উইনসিস্টার ম্যাক্স, আমার কাছেও ছিল উইনসিস্টার, দেখছেন? তো এখানে আমার টিমমেট 1 নাম্বারটার যে কথাটা বলছিলাম, দেখেন আমার 1 নাম্বার টিমমেট কিন্তু চাইলে আমাকে দৌড়ে সেখানে রেড দিতে পারতো, এনিমিগুলো কিন্তু অনেক দূর থেকে তাকে রাশ দিতেছে কিন্তু সে আসে না, আর তার জন্য এখানে আমাদের ম্যাচটা শেষ হয়ে যায়। ওরা ছিল 3জন আর আমরা 2জন ছিলাম, 5জন ছিল অ্যালাইভ। তো আমার টিমমেটও মারা যায়, আমি মারা যাই, এখানে ম্যাচটা শেষ।